বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা যে সমস্ত নাগরিক পেয়ে যাচ্ছেন তাদের সেই প্রকল্পের উপর ভিত্তি করে নতুন একটি প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার। সেই প্রকল্পের অনুযায়ী নতুন করে আবার বার্ধক্য ভাতার নাম নতুন লিস্টে চলে এসছে। আপনার নিজের গ্রাম পঞ্চায়েতের লিস্টটা চলে এসছে। তো আমি আজকে দেখিয়ে দেবো আপনাদেরকে যে নতুন যে পেনশনটি চালু হয়েছে সেখানে তাদের নাম এসছে এবং কিভাবে আপনি চেক করবেন এবং সেখানে কত টাকা সেই পেনশনে পাওয়া যাবে, সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন অবধি যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সকলকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। বার্ধক্য, বিধবা বা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে বহু সংখ্যক মানুষ আছেন যারা এই ভাতা পেয়ে যাচ্ছেন এবং আরো বহু সংখ্যক মানুষ আছেন যারা কোনো ভাতার ফর্ম বারবার ফিল আপ করেও কিন্তু তারা কোনো রকম ভাতা পাচ্ছেন না এবং তাদের পেনশন আটকে আছে বহুদিন ধরে। বারবার দুয়ারে সরকার ক্যাম্প বা অন্য যেখানে ব্লক অফিস, পঞ্চায়েত অফিসে গিয়ে বারবার ফর্ম জমা দিচ্ছেন কিন্তু আপনাদের ভাতা আপনারা পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে নতুন একটি প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার, যে প্রকল্পের নাম হলো তপশিলি বন্ধু এবং জয় জোহার। এই দুটি প্রকল্পের মাধ্যমে নতুন করে মানুষের নাম, নতুন পেনশন প্রাপকদের নাম আবারও চলে এসছে রাজ্য সরকারের তরফে। সেই পেনশন প্রাপকদের মধ্যে অনেকেই আছেন যারা এই প্রকল্পের অলরেডি অন্য প্রকল্পের টাকা পাচ্ছেন, আবার অনেকের নাম আছে যাদের নতুন নাম এসছে প্রকল্পে। তো তপশিলি বন্ধু এবং জয় জোহার প্রকল্পটি হলো জয় বাংলা স্কিমের মাধ্যমে, যেটা 2020 সালে তপশিলি বন্ধু এসসিদের জন্য এবং জয় জোহার এসটিদের জন্য। তপশিলি বন্ধু প্রকল্পটি শুধুমাত্র এসসি নাগরিক অর্থাৎ শিডিউল কাস্ট যারা আছেন তারা পাচ্ছেন এবং জয় জোহারটা হলো এসটি বা শিডিউল ট্রাইব যারা আছেন তারা এটা পাবেন। এটার জন্য আপনাদের যে যোগ্যতাগুলি লাগছে তা হলো আপনাকে অবশ্যই 60 বছর বয়স হতে হবে। যখনই আপনি আবেদন করবেন সেই সময়ের মধ্যে আপনার 60 বছর বয়স হতে হবে এবং আপনাকে অবশ্যই অর্ডিনারি রেসিডেন্ট হতে হবে এই রাজ্যের, পশ্চিমবঙ্গ রাজ্যের। এবং আপনাদেরকেও সোশ্যাল সিকিউরিটি পেনশন স্কিম বা অন্য কোনো জায়গায় আপনাদের নাম থাকা চলবে না। নতুন নাগরিক আপনি হলেই তবে আবেদন করতে পারবেন এখানে। সেক্ষেত্রে বেনিফিশিয়ারি এখানে হচ্ছেন এসসি, এসটি, সিনিয়র সিটিজেনরা যারা 60 বছর বয়স হয়ে গেছে তারা এখানে আবেদন করতে পারবেন এবং মান্থলি পেনশন পাবেন 1000 টাকা। 1000 টাকা তারা পেয়ে যাবেন মান্থলি পেনশন। এবং আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে নিকটবর্তী ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে আপনাকে আবেদন করতে হবে। এবং এসসি, এসটি পেনশন বা জয় জোহার যে পেনশনটি এবং তপশিলি বন্ধু পেনশন শুধুমাত্র এসসি, এসটিদের জন্য এবং যারা এই নতুন প্রকল্পে যেটা চালু হয়েছিল তারা অনেকেই পাচ্ছেন এবং নতুন নাম আপনার গ্রাম পঞ্চায়েতে চলে এসছে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন সেই এক্সেল শিট লিস্ট, যেটা জয় জোহার এবং তপশিলি বন্ধু নতুন পেনশনের, যেটা 10/9/2024 অনুসারে দেওয়া আছে। এখানে অ্যাপ্লিক্যান্ট আইডি দেওয়া আছে, অ্যাপ্লিক্যান্ট নেম দেওয়া আছে, অ্যাপ্লিক্যান্ট মোবাইল নম্বর, অ্যাপ্লিক্যান্ট ডেট অফ বার্থ, এজ, আধার নম্বর, ব্যাংক আইএফসি কার্ড, ব্যাংক আইএফসি, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম, ব্লক, মিউনিসিপ্যালিটি, জিপি, ওয়ার্ড, ভিলেজ, টাউন, সিটি, হাউস নম্বর, পোস্ট অফিস, পিনকোড, ফার্স্ট পেমেন্ট কবে পেয়েছিল, ফার্স্ট পেমেন্ট হয়েছে কিনা এটা দেওয়া আছে এবং দুয়ারে সরকারের ফেজে এটা হয়েছে কিনা সেটাও দেওয়া আছে। তো তপশিলি বন্ধু এবং জয় জোহার পেনশন নতুন লিস্ট চলে এসছে এবং এই নতুন লিস্টের মধ্যে অনেক মানুষ আছেন যাদের নামে অলরেডি তারা পেনশন পেয়ে যাচ্ছেন অন্য প্রকল্প থেকে এবং সেই প্রকল্পগুলি এই পেনশনের আন্ডারে নথিভুক্ত হয়ে যাবে। উনি যদি অন্য কোনো কারণে অন্য কোনো জায়গাতে পেনশন পেয়ে থাকেন সেই ক্ষেত্রে তপশিলি বন্ধু যদি এসসি হয়ে থাকেন তপশিলি বন্ধুর সেটা ট্রান্সফার হয়ে যাবে এবং যদি এসটি হয়ে থাকেন তাহলে জয় জোহারের ক্ষেত্রে সেটা ট্রান্সফার হয়ে যাবে। তো আপনাদের গ্রাম পঞ্চায়েতে আপনারা এই লিস্টটা দেখে নেবেন যেখানে আপনাদের নাম আছে কিনা এবং থাকলে আপনাদের প্রত্যেককে সেই যদি নাম থেকে থাকে তাহলে আপনার 1 কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে হবে, আপনার মোবাইল নম্বর, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট এইসবের জেরক্স করে আপনাকে নিয়ে যেতে হবে এবং নেওয়ার পর আপনাকে সেটা নথিভুক্ত হবে। যারা পেনশন পাচ্ছেন অলরেডি তাদের নামগুলো এখান থেকে বাদ দিতে হবে এবং সেই ক্ষেত্রেও আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড পৌরসভাতে যেতে হবে এবং সেই ক্ষেত্রে আপনার নামটি এখান থেকে বাদ দিতে হবে যদি আপনি অলরেডি পেনশন পেয়ে থাকেন। এবং যারা তপশিলি বন্ধু জয় জোহারের নতুন লিস্ট দেখতে চাইছেন তারা অবশ্যই নিজেদের গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করে নিন, সেখান থেকে আপনারা নতুন লিস্ট অনুযায়ী পেয়ে যাবেন। যারা জানেননি এখনো তাদের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি এরকম ভিডিও পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।